এই শীতে সবথেকে বেশি আমি চিতই পিঠাটা বানিয়েছি এবং এই পিঠাটার কয়েকবারই রিকোয়েস্ট এসেছে এবং আমি প্রতিবারই রিকোয়েস্টে নতুন করে রেসিপিটা আবার শেয়ার করেছি। এবারও তিশা আপুর জন্য রেসিপিটা শেয়ার করছি। আমি এটা শুকনো চালের গুঁড়া দিয়ে করেছি এবং এটা আমি কিন্তু চোখের আন্দাজেই করি, তবুও বলে দিচ্ছি। এখানে আমি 3 কাপের মতো শুকনো চালের গুঁড়া নিয়েছিলাম। তারপরে এই চালের গুঁড়াটাকে আমি কুসুম গরম যে পানি, সেটার থেকে একটু বেশি গরম পানি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম। পানিটা আমি একবারে দেইনি এবং পানির কোনো পরিমাপও এখানে আমি বলছি না, আপনারা চোখের আন্দাজে এটা বুঝতে পারবেন। তো এটা দিয়ে আমি প্রথমে খুবই ভালো মতো মিশিয়ে নিচ্ছি, এমনকি এটা মিশাতে মিশাতে হাতও ব্যথা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এই পর্যায়ে আপনাকে হাতটাকে একটু বেশি ব্যবহার করতে হবে, পরবর্তীতে আপনি হ্যান্ড ব্লেন্ডার যেটা সেটা ব্যবহার করতে পারেন। তাই আমি হাত দিয়ে এটা বারে বারে এভাবে মিশিয়ে নিচ্ছি, মিশাতে মিশে যেরকম একটা আটার দলার মতো হবে, সে পর্যায়ে আমি আরও কিছু পানি দিয়েছিলাম। দিয়ে এভাবে যখন হবে তখন আমি এটাকে 2 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। এটা হলো 2 ঘন্টা পরের অবস্থা। 2 ঘন্টা পরে এটাকে আমি ব্লেন্ড করে নিব। এখন আমি এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিছুটা ব্লেন্ড করে নিব। দেখেন এভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, আসলে এই ব্যাটারটার ভিতর থেকে যতটা বাতাস বের করে যায় পিঠাটা ততই ফ্লাপি হবে। এটাই হলো এটার গোপন টিপস। আপনাকে এটাকে অনেক করে বিট করতে হবে। এই সময়ের ভিতরে আমি শাঁসটা প্রিপারেশন করে নিব। এই লোহার শাঁসটাকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে। আমি তেল আর পানি দিয়ে এটা গরম করে নিয়ে তারপরে এটাকে প্রথমে এটা হাই হিটে দিয়ে পরে এটা মাঝারি আছে পিঠাটা বানাবো। এবার আমি যেই পাত্রটাতে করেছিলাম সেটা একটু চেঞ্জ করে নিলাম ভিডিওটা একটু সুন্দর দেখার জন্য। এখন এখানে আমি যে চালের গুঁড়াটা আমি যে ব্লেন্ড করলাম সেখানে আরও কিছুটা আমি কুসুম গরম পানি দিয়েছিলাম। এই পর্যায়ে আমি বেশি গরম পানি দেই নাই। দিয়ে এটাকে আমি আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। পিঠা বানানোর আগে কিন্তু এটা কিন্তু 2 ঘন্টা পরে যখন আমি এটা ভিজিয়ে রেখেছিলাম চালের গুঁড়াটা, সেই পর্যায়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। এ পর্যায়ে আমি বেকিং সোডা দিব, বেকিং পাউডার না। আমি এখানে 1 চা চামচের মতো বেকিং সোডা দিয়েছিলাম। দিয়ে ভালো মতো এটাকে আবারও হ্যান্ড উইচ দিয়ে আমি মিশিয়ে নিলাম। এরপর শুধু পিঠা বানাবেন আর পিঠা হতেই থাকবে, প্রতিটা পিঠাই হবে ইনশাল্লাহ। আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। এটার আসলে ব্যাটারটা করাই সব, ব্যাটারটা ঠিক মতো হলে প্রতিটা পিঠাই অনেক ভালো হবে। আমি আবারও বলছি, প্রথম পর্যায়ে আপনার চালের গুঁড়াটাকে কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে এবং 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে বেশি ভালো হয়। দ্বিতীয় যেই সময় পানিটা মিশাবেন সেই সময় আপনাকে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এই তো হয়ে গেল সুন্দর মতো চিতই পিঠা। আমি এদিন চিতই পিঠাটা বানিয়েছিলাম আমার বান্ধবীদের জন্য। গরুর মাংস ছিল, সাথে ভর্তা ছিল, অনেক মজা হয়েছিল। আশা করি আমার আজকের এই চিতই পিঠা রেসিপিটা সবার অনেক উপকারে আসবে। আমিও আমার অ্যালবামে এটা রেখে দিলাম, আমার এই চিতই পিঠার রেসিপি। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।